সংস্কার বিচার আর নতুন এক প্রত্যাশা নিয়ে আমরা হচ্ছে যে এই জায়গাটায় এসে দাঁড়াইছি। আমরা চাই সংস্কার হোক, আমাদের গণতন্ত্র ঠিক হোক, আমাদের মৌলিক সংস্কারগুলো সবকিছু মিলে আমরা এই জায়গাটা বাংলাদেশে তো দল বলতে দুইটা দলই ছিল, সেখান থেকে নতুন একটা বাংলা আমরা সাপোর্ট করি বলে আন্দোলন আমরা চেষ্টা করতেছি সবকিছু মানে বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে। আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের আমাদের বাংলাদেশের আমরা নিতে পারি সেই প্রত্যাশা দেখা যাচ্ছে। ভুল করলে জুলাই প্রথমে কেউ যদি আমাদের একটা জুলাই একটা পরিচয়পত্র একটা দরকার, সে কারণে আমাদের কালিয়াপুর থেকে আমরা আসছি গাজীপুর। তৈরি হয়েছে আন্দোলনের পরে যেমন আমাদের যারা তারপরে ভাইয়া আমাদের ওনারা শিক্ষিত, তো ওনারা শিক্ষিত ওনারা জিনিসটাকে গুছাই নিতে পারবে, গুছাই নিয়ে কাজটা আগাইতে পারবে। সেখানে আমাদের শিক্ষার্থীরা যেটা শিক্ষিত হয়েছে এনসিপি আগাইতে পারবে। বর্তমান সময়ে বাক স্বাধীনতা আছে কিনা? না, বর্তমান সময়ে আমরা এখনো পুরোপুরি বাক স্বাধীনতা পাই না, কিন্তু আগের থেকে অনেকটা ভালোভাবে পাইছি। আগের থেকে কিছুটা উপরে আমাদের বাসাতে কিছুটা পাচ্ছিলাম। যখন আমাদের আগে যে লিগ ছিল তাদের কোনো দল এইভাবে নামতে পারে না রাস্তায়, তার ভিতরে অধিকার জানাতে পারে না। এখন সবাই মানে এই বলতে একেবারে যে আমরা এমন কিছু না, সব দলই আপনার যখন ভোট পায় তারা নিজেরা নিজেকে অনেক বড় বড়, যেমন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপিরা না আসছে তার ভিতরে আসল দেখা যাচ্ছে। আমার মনে হয় যে আমরা স্টুডেন্টরা যে তৈরি করছি অথবা স্টুডেন্ট তারা যে আমাদের এনসিপি তৈরি হয়েছে এটা ভবিষ্যতে অনেক ভালো তৈরি। নারীর ক্ষমতায়ন নিয়ে কি বলছেন? যদি এনসিপি নির্বাচনে আসে সেখানে নারীর ক্ষমতায়ন কেমন দেখতে চান? নারীদের ভূমিকা কি ভূমিকা? আর নারীর উপস্থিতি এখন কম নারীদের উপস্থিতি কম কেন? নারীদের উপস্থিতি এখন তো কম আছে, কারণ অনেক ফ্যামিলি মেম্বার এখন তাদের মেয়েদের ছাড়তেছে না। যেমন আমাদের ছাড়তেছে, আমরা ফ্যামিলিকে বুঝাইতে পারতেছি। যখন এনসিপিটা একটা ভালোভাবে আমরা ফ্যামিলিকে বুঝাইতে পারবো, অবশ্যই নারীদেরকে ফ্যামিলি থেকে আরো ছাড়বে এবং মেয়েরা ইনশাল্লাহ এখানে আরো আগে যাবে। যেমন আমি যারা পুরো যে আছে যারা পুজোতে বিশেষ করে আমাদের সব ইন্সপায়ার হচ্ছে, ইনশাল্লাহ মেয়েরাও এখানে একটা ভালো জায়গায় অর্জন করতে পারবে। তার মনে কি কেউ কখনো বলতে পারে না, বাট আমাদের সম্পূর্ণ ইচ্ছা আছে এবং আমরা মেয়েরা এর সাথে কাজ করে যাচ্ছি। যেমন আমি আজকে পরীক্ষা দিয়ে আসছি, আমি এখানে ইন্টার পরীক্ষা, তো আমার পরীক্ষার মধ্যে আমাদের জানা হয়েছে যে মেয়েরা থাকবে, মেয়েদের অবদান এখানে দরকার। এখন আমাদেরকে যেহেতু আগায় রাখছে, আমাকে ইনশাল্লাহ সামনে থেকে মেয়েদেরকে আগায় রাখবো। যখন আমাদের 24-এ আন্দোলনটা হয় আর যখন আমরা হাসিনা পতন করি, হাসিনা পতনের পর আমাদের বিভিন্ন দুর্যোগ বিভিন্ন দুর্যোগ কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আমাদেরকে কাজটা আস্তে আস্তে পিছাতে থাকে, কারণ বাংলাদেশে অন্যান্য সমস্যা হচ্ছিল। তো দেন তারপরে শুরু হলো কি বিএনপিরা বিভিন্নভাবে মানুষকে মার্ডার করা শুরু করলো, মানে বিভিন্নভাবে বাংলাদেশে আরো ক্ষতি হওয়া শুরু করলো। সেই কারণে এখন এনসিপি নামছে না, আমরা সব কিছুর বিরুদ্ধে এখন একটা ভালো কিছু তৈরি করতে চাই। এনসিপি তো চেষ্টা করতেছে তাদেরকে মানে আরো চেষ্টা করার